বিদঘুটে অন্ধকারে আচ্ছাদিত পুরো শহর, চারিদিকে শুনশান নীরবতা, থমথমে পরিবেশ, বিধ্বস্ত নগরী, সকলের আখি যুগলে বিরাজমান মৃত্যু সংখ্যা, আর হৃদয়ে বিদ্যমান বেঁচে থাকার ক্ষীণ আকাঙ্ক্ষা। বিনিদ্রা ও অনাহারে কাটছে সকলের দিন, বাস্তবতা ও দারিদ্র্যের জাতাকলে পিষ্ট সকলের জীবন। বোমা মিসাইলের আঘাতে দালান কোঠা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। স্বজন হারানোর মায়াকান্না ভেসে আসছে বাতাসে। ভারী হয়ে গেছে আকাশ বাতাস অবলা নারী ও শিশুদের আর্তনাদে। রক্তের বন্যা বইছে নগরের অলিতে গলিতে। রক্ত পিপাসুরা উৎপেতে বসে আছে শহরের পরতে পরতে। এটাই হলো অমানিসা রাতের চিত্র। আর দিনের বেলায় সূর্যের আলো ফুটতেই শুরু হয়ে যায় নরপশুদের তাণ্ডব লীলা। মানুষরূপী জানোয়াররা বনু উল্লাসে মেতে উঠে রক্তের হোলি খেলায়। মা বোনদের সম্ভ্রম নষ্ট করে তাদের মুখে এঁটে দেয় কলঙ্কের ছাপ। তারা পৈশাচিক ও নৃশংস নির্যাতন চালায় ছোট ছোট শিশু বাচ্চাদের উপর। আর তরুণ ও যুবকদের গুলিবিদ্ধ করতে এক মুহূর্তও তারা ভাবে না, কারণ তাদের দৃষ্টিতে তুমি মুসলিম হলে বেঁচে থাকা তোমার জন্য সাজে না। মৃত্যুকে আলিঙ্গন করাই তোমার একমাত্র পথ, আর বেঁচে থাকতে হলে ইসলামকে তোমার করতে হবে রথ। দীক্ষিত হতে হবে তাদের ধর্মে, নইলে মৃত্যুকে বরণ করতে বাধ্য থাকবে। আহ, কি অবস্থা তাদের, কত অসহায় তারা। হ্যাঁ, এটাই হলো বর্তমান ফিলিস্তিনবাসীর অবস্থা। তাদের অবর্ণনীয় দুঃখ কষ্টের কথা চিত্রায়ন করা কোনো কালেই সম্ভব না। কালের বিবর্তনে ইমানি দুর্বলতা ও অসতর্কতার কারণে আজ তাদের এই নাজেহাল পরিস্থিতি, যা কোনোভাবেই প্রত্যাশিত কাম্য নয়। আর মুদ্রার উল্টো পিঠে দৃষ্টিপাত করলে দেখা মিলে ভিন্ন এক চিত্রের, যে চিত্রে নেই কোনো দুঃখ কষ্ট, দুর্দশা হতাশা, নেই স্বজন হারানোর ব্যথার ছিটে ফোঁটা। হ্যাঁ, আমি আমাদের কথাই বলছি। ফিলিস্তিনে আমাদের মুমিন ভাইরা কত নৃশংস অবস্থায় দিন যাপন করছে, কতটা সংখ্যার মাঝে আছে তারা। আর অপরদিকে আমরা ঈদ আনন্দে মেতে আছি, উল্লাসে উচ্ছ্বাসে ফেটে পড়ছি আমরা, স্বাধীন চিত্তে মুক্ত বাতাসে বিচরণ করছি। আত্মীয় স্বজন নিয়ে বেশ আমোদ ফুর্তিতে আছি, আনন্দের আতিশয্যে আল্লাহর নাফরমানি করছি। এমনকি নিজেদের মাঝে বিভেদের প্রাচীর তৈরি করেছি। এক কথায়, আমরা এখন গাফলতের চাদর মুড়ি দিয়ে সাময়িক সুখনিদ্রায় ডুবে আছি। আমরা ভাবছি এই সুখের যেন কোনো অন্ত নেই, নেই কোনো সীমা পরিসীমা। আরও ভাবছি এই বর্বরতা ও নির্মমতায় আমরা কখনো আক্রান্ত হব না, তা আমাদের কভু গ্রাস করতে পারবে না। তাহলে আমরা বিরাট ভ্রান্তিতে রয়েছি। সুতরাং আমাদের উচিত আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, মিয়ানমার, কাশ্মীরের দিকে দৃষ্টিপাত করা। কিভাবে সে দেশগুলোতে মুসলিম নিধন কর্মযজ্ঞ চলমান। তাহলে হয়তো আমাদের গাফলতের ঘোর কিছুটা হলেও কাটবে এবং সকল ভ্রান্তির অবসান ঘটবে। বস্তুত আমরা খোদার অসীম নিয়ামত পেয়ে অন্ধ হয়ে গেছি, উপলব্ধি শক্তি হারিয়ে ফেলেছি। আমাদের মাঝে নেই ভ্রাতৃত্ববোধ, নেই ফিলিস্তিনবাসীর প্রতি সামান্য সম্প্রীতি ভালোবাসা। আমাদের অন্তর পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে, অনুভূতিহীন হয়ে গেছে আমরা। আজ তাদের জন্য আমাদের অন্তরে বিন্দুমাত্র রক্তক্ষরণ হয় না, সামান্যতর ব্যথাও অনুভূত হয় না। এমনই যদি হয় আমাদের অবস্থা এবং এভাবেই চলতে থাকে, তাহলে আমাদের অধঃপতনেরও বেশি দেরি নেই। ফিলিস্তিনিরাও একসময় অঢেল নিয়ামতরাজি ও প্রাচুর্যের মাঝে নিমজ্জিত ছিল। আমাদের চেয়ে বহুগুণ বেশি সুখে ও শান্তিতে ছিল তারা। তাদের ভূমি হলো পুণ্যবান লোকদের পুণ্যভূমি। সেখানে আবির্ভাব ঘটেছে বহু নবী রাসূল ও সিদ্দিকগণের। এরপরেও তারা আজ লাঞ্ছিত বঞ্চিত, শুধু তাদের ইমানি দুর্বলতা ও অসতর্কতার কারণে। আর আমরা তো শুধু ফিলিস্তিনবাসীর জন্য নামকে ওয়াস্তে কিছুদিন রাজপথে মিছিল মিটিং করেই ক্ষান্ত আছি, আর ভাবছি আমাদের দায়িত্ব শেষ। এটাই যদি হয় আমাদের ধারণা,
তাহলে মনে রাখুন কিয়ামতের ময়দানে আল্লাহর পাকড়াও হবে ভীষণ ভয়ঙ্কর। সেদিন আর রেহাই পাওয়া যাবে না, সেদিন আর কোনো ওজর গ্রহণ করা হবে না। সুতরাং আমি সকলের প্রতি এই উদাত্ত আহ্বান জানাচ্ছি যে সময় থাকতে জাগ্রত হন, গাফলত পরিহার করুন, সতর্কতা অবলম্বন করুন, ইমানি শক্তিতে নব উদ্যমে কালেমার ঝান্ডা হাতে নিয়ে সম্মুখ প্রাণে অগ্রসর হন এবং বিভেদের প্রাচীর চুরমার করে ঐক্যতা প্রতিষ্ঠা করুন। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় কোনো শকুনের নজর আমাদের উপর পড়বে না, কোনো হায়নার সাহস হবে না আমাদের সাথে যুদ্ধে জড়ানোর। পরিশেষে কবির ভাষায় বলতে চাই, কান্তার মরু দুর্গম গিরি দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়া। দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, চিরিয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত। কে আছো জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্তর সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার। হ্যাঁ, ওয়া ইন্নাহু লাজিহাদ নাসরুন আও ইস্তিশহাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।